তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগের দিনগুলোতে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যেটি হাতির বাহিনী নামে পরিচিত। ইয়েমেনের শাসক আব্রাহা মক্কার কাবা শরীফের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে, কারণ এটি তীর্থযাত্রী ও বাণিজ্যকারীদের কেন্দ্রীয় স্থান ছিল। নিজের নির্মিত বিশাল গির্জার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সে কাবা ধ্বংসের পরিকল্পনা করে। সে একটি বিশাল বাহিনী নিয়ে, যাতে শক্তিশালী হাতিও ছিল, ইয়েমেন থেকে মক্কার দিকে রওনা হয়। মক্কার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা আল্লাহর নিরাপত্তার উপর ভরসা করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখা করে তার ছেড়ে দেওয়া উটগুলো ফেরত চান, কিন্তু তারা কোনো অস্ত্রধারী প্রতিরোধ গঠন করেননি। যখন হাতির বাহিনী মক্কার খুব কাছাকাছি আসে, তখন আল্লাহর হেফাজত নেমে আসে। আকাশ থেকে আবাবিল পাখির ঝাঁক আসে, যাদের পায়ে আগুনে পুরানো মাটি বা পাথরের কণা ছিল। এই পাখিরা সেই কণা শত্রুদের উপর ফেলে দেয়, এবং যাকে স্পর্শ করত সে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। এই শক্তিশালী বাহিনী খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যায়, এবং তাদের দেহ পড়ে থাকে যেন ক্ষেত থেকে কাটা শুকনো খড়। এই অলৌকিক ঘটনা আল্লাহর রক্ষা ও কুদরতের নিদর্শন ছিল, যিনি তাদের রক্ষা করেন যারা তার উপর ভরসা রাখে। এই ঘটনা মানুষের জন্য এক শিক্ষা ও স্মরণ হয়ে আছে। আল্লাহ যাদের ভরসা করে তাদের তিনি রক্ষা করেন, এবং কোনো জাগতিক শক্তি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে টিকতে পারে না।